করো, হাত গুরু গুরু করো, হাত গুরু গুরু নাড়ু দেবো, নইলে নাড়ু কোথায় পাবো, সোনার নাড়ু গইরে দেবো। আজকে সকালটা আমাদের দারুণ ভাবে শুরু হলো। তোজো আজকে একটা যা কাণ্ড ঘটিয়েছে কি বলবো তোমাদেরকে। আমি আর সৌরভ মিলে এতক্ষণ ক্যাচ ক্যাচ খেলছিলাম, মানে ব্যাপারটা বুঝে নাও। ড্রাইভারটা জাস্ট ছাড়ানো হলো, মনে হলো যে বড় কাজ হয়ে গেছে। তারপরে দিন ওটা তো ইন্টারভেল ছিল, পুরো মুভিটাই বাকি ছিল। আমি আর সৌরভ টিস্যু নিয়ে জাস্ট এরকমভাবে ধরেছিলাম, সৌরভের টিস্যু পড়ছে, আমার টিস্যু পড়ছে, এরকম একটা ব্যাপার। চা বানানো হলো, চা ঠান্ডা হয়ে গেল। আজকে এইভাবেই সকালটা শুরু হলো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এগুলো নতুন নতুন এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, হাসিও পায়, আবার কিছু করার নেই। এগুলো তো পার্ট অফ দি লাইফ হয়ে গেছে এখন আমাদের। দিদির সাথে ফোনে কথা হচ্ছিল, তো বলছে কলকাতার আকাশ নাকি ফুটো হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। তোমরা ইনফ্যাক্ট অনেকেই কমেন্ট করেছো যে কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে, আর এখানের আকাশ কি বলবো, ফুটো হয়নি, গর্ত টর্ত হয়ে গেছে। লাস্ট 7-8 দিন ধরে আমরা রোদের দেখা তো পাইনি, এখনও অবধি দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে আমার ব্যালকনি ফাঁকা, দেখাতে কোনো লজ্জা নেই। আজকে আমি জামা কাপড় কাচিনি, আজকে পুরোপুরি রেনি ডে। তবে এর মধ্যে একটা ভালো খবর আছে, বলছে যে এতটাই বছর বৃষ্টি হচ্ছে যে নেক্সট সামারে জলের কষ্ট থাকবে না। তোমরা জানোই মহারাষ্ট্র সাইডে বৃষ্টি হচ্ছে মেন সোর্স অফ ওয়াটার, তো এটাই আর কি সান্ত্বনা বলতে পারো। কালকে আমাদের একটা কাণ্ড হয়ে গেছে। সন্ধ্যেবেলা দেখলাম হঠাৎ করে এমসিবিটা ট্রিপ করে গেল, সারা বাড়ি পুরো অন্ধকার। তারপরে যতবারই ওঠানোর চেষ্টা করছি সুইচটা কিছুতেই উঠছে না। তারপর যেটা বুঝলাম, একটা একটা করে সুইচ উঠিয়ে যে আমাদের যে সেকেন্ড বাথরুমের লাইনটা আছে সেটাতে কোনো একটা শর্ট কিছু হয়েছে, সেই কারণে এই সুইচটা যতবারই ওঠাচ্ছি পুরো লাইনটাই ট্রিপ করে যাচ্ছে। তো ঠিক আছে, ইলেকট্রিশিয়ান ডেকেছি, আজকে বলেছে সকাল 10টার মধ্যে আসবে, এসে চেক করে নেবে। বাট যা বৃষ্টি পড়ছে আমি জানি না কতক্ষণে আসতে পারবে। বাট বলে না এখন যে মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু জল নয়, ওয়াইফাই। আমাদের যে ওয়াইফাই রাউটারটা দেখছো, তার যে কানেকশানের যে প্লাগ পয়েন্টটা ছিল সেটাও উড়ে গেছে। বাট ওয়াইফাই ছাড়া তো চলতে পারে না, তো সেটাকে দেখো জোগাড় করে এখানে এক্সটেনশন বোর্ড লাগিয়ে তারপর সেই লাইন নিয়ে গিয়ে এই ঘরে কানেক্ট করে আমরা ওয়াইফাই অন করেছি। মানে ওয়াইফাই ছাড়া এক মুহূর্ত চলবে না। বাথরুমের লাইট গেছে গেছে ঠিক আছে, কিন্তু ওয়াইফাই চালু করতেই হবে। ডিমার্ট থেকে এই মাসের গ্রসারি আনিয়েছি, তো কালকে ডেলিভারি দিয়ে গেল। কিছু জিনিস রাখা হয়েছে আর এগুলো এখনও জায়গায় রাখা হয়নি, দেখি আজকে এগুলোকে তুলতেই হবে। আর এই যে শেলফগুলো তোমাদের দেখিয়েছিলাম কিচেনে সেট করব করেও কালকেও করা হয়নি, তো দেখি আজকে তো হবে না, কালকে আবার কিচেনটাকে একটুখানি নতুনভাবে সেট আপ করবো। ও নিজে নিজে করবে নাকি? হ্যাঁ, দাঁড়াও চুলটা সেট করে নি, যে সবাই আসবে তোমার সাথে দেখা করতে। যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, চুলটাও বড় হয়ে গেছে, তো ড্রায়ার দিয়ে হালকা করে শুকিয়ে দিলাম। না ওটা নেওয়া যায় না বাবা, ওটা নেয় না, ওটা বড়দের জিনিস। ভালো করে আছড়ে দাও, তোরা মাঝখানে শীতে হয়ে গেছে তোজো তোর। সে আগেকার দিনে সঞ্জয় দত্তের মতো চুল হয়ে গেছে। কিন্তু তুমি নেবে? আচ্ছা দাও না, কি করবে এটা নিয়ে, বলো কি করবে তুমি এটা নিয়ে? ঠিক আছে, নিজে নিজে এবার হেয়ার ড্রাই করে নিতে পারবে। পাপা ঠিক আছে, ব্যাস হয়ে গেছে, চলো। যে কোনো নতুন জিনিস দেখলে আগ্রহ বেশি একেবারে। আবার নেবে এটা গো, এটা তোর খেলনা নয়। ব্যাস হয়ে গেছে, চলো। ব্রেকফাস্টে আজকে দোসা বানিয়েছি, কারণ চাটনিটা ছিল, তো প্লেন দোসাই বানিয়েছি। এটাই খেতে খুব ভালো লাগে চাটনি দিয়ে। তোমরা অনেকেই আমার এই নাইট স্যুটটার লিঙ্ক চেয়েছিলে, আমি এটা নিয়েছি মিন্ত্রা থেকে, একদম পিওর কটনের, খুব ভালো। এটার অনেক কালার অপশানও ছিল, বাট আমি এই গ্রে কালারটাই নিয়েছি, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। জেনারেলি আমি চেষ্টা করি সানডে একটু বাজারে যেতে, ঘুরিয়ে ফিরিয়ে সবজিপাতি পাওয়া যায়। বাট আজকে যা বৃষ্টি হচ্ছে, অন্যদিন হলে হয়তো বেরোতাম না, ছেড়েই দিতাম। বাট আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে, তো সেই কারণে বেরোতেই হতো, তো গাড়ি নিয়েই বেরোলাম। কে আসছে তোমাদেরকে পরে বলছি, মানে বাজারটা করে নিয়ে ফিরি। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, বাপরে বাপ। বাজার করা হয়ে গেল, চিকেনও নিয়ে নিলাম, এবার বাড়ি। আজকে যেন আমিও একদম তাড়াতাড়ি স্নান সেরে নিলাম, যা ওয়েদার। এখন অবধি মাসি আসেনি, মাসি আসলে তারপরে গিয়ে পুজোটা দেবো।
আর আওয়াজ নিশ্চয়ই পেয়েছো কি এখন ক্যামেরা অন করলেই না তোজো কিছু একটা বক্তব্য রাখবেই, তোকে না রাখলেও চলবে, তোর হয়ে মা সব বলে দিচ্ছে। না তুমি বলো তো আজকে কারা কারা আসছে তোমার সাথে দেখা করতে, তুমি বলে দাও। তোজোর এক দিদা আসছে তোর সাথে দেখা করতে, কাকা আসছে, কাকি আসছে, একটা দিদি আসছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার পিসি যিনি পুনেতে থাকেন তিনি আসছেন আমাদের সাথে দেখা করতে। আমাদের সাথে না, তোজোর সাথে স্পেসিফিক্যালি। না তোমরা সবাই পিসিকে দেখেছো, সৌমি যখন প্রেগন্যান্সি জার্নিতে 4 মান্থসে ছিল তখন পিসি এসেছিল আমাদের বাড়িতে। তারপর থেকে মানে তোজো হওয়ার পরে অনেকবারই প্ল্যান হচ্ছে যে পিসি আসবে তোজোকে দেখতে, বাট সেটা আর এক্সিকিউট করা যাচ্ছে না, কারণ দাদার এখন ট্রান্সফার হয়ে গেছে মুম্বাইতে, তো উইকেন্ড করে দাদা আসে পুনেতে, তো সময় হচ্ছিল, তারপর আমরাও কলকাতা গেছিলাম, এইসব করে আর হয়নি। তো আজকে পিসি বলেছে না তোজোকে গিয়ে একবার দেখে আসবো, শুধুমাত্র ভিডিওতেই তোজোর বড় হওয়াটা দেখছেন ওনারা। না তো আজকে ওনারা আসবেন বিকেলবেলা, তো তাই তো তোমার সাথে দেখা করতে আসবে তো সবাই। নকি ছেলে হয়ে থাকবে, কেমন আজকে নকি ছেলে হয়ে থাকবে। ঠিক আছে একদম। তোদের কিছু কিছু ব্যাপারে কিন্তু আমি ভীষণই পার্টিকুলার, আর আমি চাই সেটা মেনটেন করতে। তো তোমরা দেখেই থাকবে তোজো হওয়ার পর থেকে কিন্তু আমি ওর জন্য আলাদা রকমের ডিটারজেন্ট আর ক্লেনজার ইউজ করি, তো এখনো অবধি সেটা কিন্তু আমি কন্টিনিউ করছি। কারণটা তোমরা সবাই জানো, আমরা যে ডিটারজেন্ট বা ডিশওয়াশার লিকুইড ইউজ করি সেটাতে কিন্তু অনেক রকম হার্মফুল কেমিক্যাল থাকে, আর সেটার রেসিডিউ যদি তোজোর জামা কাপড় অথবা বটল অথবা খেলনায় থেকে যায় সেটা তোজোর জন্য অনেকটাই হার্মফুল। সো ফার্স্ট দিন থেকে আমি তোজোর জন্য ইউজ করছি লাভল্যাপের এই বেবি লিকুইড ক্লেনজারটা। এটার মধ্যে কোনো রকম ফসফেট প্যারাবেনস নেই, তাই বেবিদের জন্য ইউজ করা এটা 100% সেফ। এই বেবি ক্লেনজারটা 100% সেফ আর ফুড গ্রেড ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার্স নেই, আর এটা বায়োডিগ্রেডেবল। এই ক্লেনজারটা টাফ স্টেন যেমন রিমুভ করে, তার সাথে সাথে ব্যাকটেরিয়া কিল করে বেবিদের জিনিস ক্লিন রাখতে হেল্প করে। এর পিএইচ ব্যালেন্স ফর্মুলার জন্য মামিদের হ্যান্ডসের ওপরেও কিন্তু এটা খুব সফট। আমি লাভল্যাপের এই বেবি লিকুইড ক্লেনজারটা ইউজ করছি, আমার তো খুব ভালো লেগেছে। আর যখনই আমি অর্ডার করি জানো তো এই 1 লিটারের প্যাকটা অর্ডার করে দিই, মিনিমাম 2 মাস তো চলে যাই। তো আমার প্রোডাক্টটা খুব ভালো লাগে, তোমাদেরকেও আমি রেকমেন্ড করছি। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। যা বৃষ্টি, আমি ভাবছিলাম যে ইলেকট্রিশিয়ান হয়তো আসতে পারবে না, বাট মাইগেট অ্যাপে জাস্ট দেখলাম যে নোটিফিকেশান এসছে ইলেকট্রিশিয়ান এসে গেছে। না হলে খুবই সমস্যা হচ্ছিল, মানে বাথরুমের জন্য নয়, ওয়াইফাই এর জন্যে। क्या बारिश लगा है बाप रे, बहुत तेज था सर, लेकिन आप बोले कि नहीं, मैं वही सोच रहा था क्योंकि दूर भी है ना, 25 किलोमीटर में घर से। 25 किलोमीटर, बाप रे। ये एमसीबी में देखना है, फर्स्ट देखता हूँ। বলে না ডাক্তার দেখলেই রুগী ফিট হয়ে যায়, সেরকমই ব্যাপারটা আজকে হলো। আজকে এমসিবি সুইচটা যখন ওপরে করলো আর কোনো রকম কোনো ট্রিপিংয়ের ব্যাপারই নেই, ঠিক না? তাই যাই হোক, উনি বললেন যে একটু হয়তো লুজ ছিল তারটা, সেটা টাইট করে দেবে। তোজোর খিচুড়িটা যেন আজকে আমি সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম, তোকে এই জাস্ট খাওয়ালাম, তো সৌরভ ওকে একদম রেডি করে নিতে পারবে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়েছি, এদিকে আমার ডালও রেডি হয়ে গেছে। আর যেটা আমি করছিলাম সেটা হচ্ছে দেখো, এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম সব কিছু কাট করা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজটা রেখেছি, পেঁয়াজটা এবার কাট করে নেবো। তো আজকে সবাই আসছে, তো মনে হলো যে কি বাড়িতে বানানো যায়। আর সবটা না বাইরে থেকে আনিয়ে খাওয়াতে ভালো লাগে না, হ্যাঁ আবার এখন পুরোটা বাড়িতে বানানো সম্ভব হয় না। তো ভাবছি যে সবার জন্য একটুখানি চিলি চিকেন বানাই। তো সৌরভ ওই কারণেই সকালবেলা বেরিয়ে চিকেনটা আনলো, তো চিলি চিকেন বানাবো আর তার সাথে চাউমিন অথবা ফ্রাইড রাইস বাইরে থেকে কিছু একটু অর্ডার করে দেবো। তো বৌদি বলেই রেখেছে যে কিচ্ছু কিন্তু তোমরা অ্যারেঞ্জ করবে না, আমরা যাবো কিছুক্ষণ বসেই চলে আসবো, বাট এতটা দূর থেকে আসবে তাই জন্য এটাই ভাবলাম আমি আর সৌরভ মিলে। আর সৌরভও ভালো চিলি চিকেনটা বানায়, আমিও একটু সৌরভকে হেল্প করবো, তো দুজনে মিলে ব্যাপারটা হয়ে যাবে। তো যাই চলো পেঁয়াজগুলো কাট করে নিই, তারপরে আমরাও আজকে একটুখানি পকোড়া দিয়েই ভাবছি ভাতটা খাবো। তো ডাল বানানো হয়ে গেছে, আর পোস্ত ফ্রিজে বাটা ছিল, তো ওটা দিয়ে ঢ্যাঁড়স পোস্ত বানিয়েছি, আর একটু করে চিকেন পকোড়া আমরা বানিয়ে নেবো লাঞ্চের জন্য। চিলি চিকেনের জন্য দেখো আমি চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণই হলো। তো এর মধ্যে সব রকমের সস অ্যাড করেছি অল্প অল্প করে, একটুখানি গোলমরিচ দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা, আর অ্যাড করেছি একটা ডিম। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে ফ্রাই করে নেবো।
এটা হচ্ছে আমাদের সকালের কোটার চিকেন পকোড়া, ডাল দিয়ে খাওয়া হবে বলে। এই তোজো টুকি, তোজো টুকি, তুই পড়ে গেলি। বাবার সাথে এখন খেলু খেলু হচ্ছে, তুই পড়ে গেলি। বদমাইজি কবিতা তোজো, একদম বদমাইজি কবিতা কিন্তু বয়ে দিচ্ছি, নইলে কিন্তু বুক করে দেবো। সাড়ে 5টা বেজে গেছে জানো। আমি মানে তাড়াতাড়ি করে এসে আগে চিলি চিকেনের গ্রেভিটা প্রিপেয়ার করলাম, তো হয়ে গেছে। যেহেতু চাউমিন দিয়ে খাওয়া হবে খুব বেশি গ্রেভি রাখেনি, আর পেছনে তো আমার গাইড দাঁড়িয়েই আছে, চিলি চিকেন স্পেশালিস্ট নাকি? চিলি চিকেন স্পেশালিস্ট, যে কোনো চিলি ব্যাপারে স্পেশালিস্ট। চিলি ফিশটাও তুমি খুব ভালো বানো। তো যাই হোক, কিরম হয়েছে? ঠিক হয়েছে না? হ্যাঁ জব্বর। আমি কিন্তু পুরো এই চিলি চিকেনের রেসিপি একদম অন্যরকমভাবে একটু বানাই, সৌরভের থেকেই শিখেছি। একটু টেস্ট করে দেখি। ঠিক আছে, টেস্ট করে দেখো, ভালোই লাগছে কিন্তু। এর উপর একটুখানি সিসেমের সিড ছড়িয়ে দাও। হ্যাঁ ভালো লাগবে। আমি যেন তাক করে বসেছিলাম সুইট বেঙ্গল বলে, আমাদের এখানে একটা বাঙালি মিষ্টির দোকান আছে। তো মিষ্টি তো আনালে আমি, প্লাস আমি ভাবছিলাম যদি কিছু বাঙালি স্ন্যাক্স পাওয়া যায়। এই সময়টা যদি তুমি ওয়েট করে না থাকো না, কিছুক্ষণ পর মানে 1 ঘন্টার মধ্যে সব সোল্ড আউট হয়ে যায়। তো ভেজিটেবল চপ পেয়েছি, তো আনিয়ে নিলাম। চা দিয়ে ভেজিটেবল চপটা খেতে ভালোই লাগবে। তোমার চুলটা অ্যাকচুয়ালি আলাদা লাগছে, সাদা লাগছে তো, ওই জন্য কোথায় পাবো, তাই না? তাই না? হ্যাঁ সেই তো দিদি এসছে, জেম্মা এসছে, জেম জেম এসেছে, দিদি এসছে। তোজো প্রথমটা দেখে পুরো একদম অবাক হয়ে গেছিল, বলছে কারা এসছে। এবারে দিদির বাড়ি জেম্মাদের বাড়ি যেতে হবে তো, এবারে দিদিদের বাড়ি জেম্মাদের বাড়ি ঘুরতে যেতে হবে তো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, দিদির সঙ্গে খেলু খেলু হবে। গান করতে বলছে, ও হাত করো, হাত গুরু গুরু করো, হাত গুরু গুরু, নাড়ু দেবো, নইলে নাড়ু কোথায় পাবো, সোনার নাড়ু গইরে দেবো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইটা কিন্তু পাস করে গেছে। হাত গুরু গুরু কিন্তু একদম 100 এ আটা কম পেয়েছে। আর থামছেই না, হাত গুরু গুরু থামছে না। ওটা শিখে গেছে, দেখছে বাবালে, তুমি ক পেয়েছো হাত গুরু গুরুতে? বাবালে বাবালে, আমার সোনা মনি, আমার সোনা মনি। বাপরে বাবা, আমি ওই জন্য আজকে ডাক্তার দেখাতে গেলাম না। আমি বললাম না, আগে আমি ওকে দেখে আসি, আর তা নাহলে হবে না। মধুরিতা বলছে মামনি আর খাবে না, তাহলে আর কি করবো। অ্যাকচুয়ালি পিসি নেক্সট উইকেই চলে যাচ্ছেন আবার কলকাতা, কিছুদিনের জন্য ওখানে যাচ্ছেন, জগদ্ধাত্রী পুজো কাটিয়ে আসবার ফিরবেন। আর পিসিতে চশমা চশমা সামলে সোনামণি, বাবা বাবা, বাবালি বাবালি, একটা হাম্পি খেয়ে দাও আমাকে, আমাকে একটা হাম্পি খেয়ে দাও। সোনামণি নাচে 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 নাচে, কে নাচে, কে নাচে, ভালোভাবে ঘুরে আসতে পারি। আবার তারপর দেখা হবে। হ্যাঁ আজকে আমাদের অ্যাকচুয়ালি আমি জানি না কতটা কি আমি ব্লগ করতে পেরেছি। বৌদির সাথেও তোমাদের তো আলাপ হয়ে গেছিল, বা সেভাবে আর কথা বলো না। আমরা সবাই এত আড্ডা মারতে আজকে ব্যস্ত হয়ে গেছিলাম, তার সাথে তোজো জয়েন করেছে, আমাদের নতুন মেম্বার। তো এই নিয়ে আমরা বিজি হয়ে গেছিলাম, তো খুব ভালো লাগলো। আসছি সৌরভ, আসছি, একটু দেখি আদর করে যাই বাবা। আসছে, হ্যাঁ
ভালো থেকো ঘুরে আসো। আর বলো নেক্সট আড্ডা আমাদের বাড়িতে। একদম। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ভালো থাকবে না কেন। সেইটাই। চলো দেখা হচ্ছে। টাটা। হ্যাঁ Till we meet again. ডেফিনেটলি। আজকে জানো তো প্রথমবার আমি তোজোর ডিনারটা সকালেই একবারে বানিয়ে রেখে দিয়েছিলাম, মানে খিচুড়ি বানিয়েছিলাম সকালে, তো সেটাই একটু বেশি করে বানিয়েছিলাম। তো আজকে না সত্যি খুব সুবিধা হলো, আজকে যেহেতু পিসিরা আসার ছিল তো ভাবছিলামই আমি যে আবার ওনারা চলে গেলে সাথে সাথে আবার রান্না করতে হবে বা কিছু বানাতে হবে, তার থেকে আগে একটু কিছু বানিয়ে রেখে দিই। তো ভালোই বেশ হলো, আমার তো সুবিধা হয়েছে সৌরভ, অনেক জানো তো? সুবিধা। আমি বারবারই সৌমিককে বলেছি আমি অ্যাকচুয়ালি যে- গরম গরম করে না দিতাম। লেফট ওভার তো না, আবার রাত্রেবেলা বানানো না। সেরকমও নয়, সকালবেলা বানিয়ে বিকেলবেলা খাওয়াই যায়, কোনো অসুবিধা নেই। আমরা হ্যাঁ। নিজেরাই খাই, তোজোও খেতে পারবে, কোনো প্রবলেম নেই। তো আজকে খিচুড়ি খেয়ে নিয়েছেন বাবু। এই তুই ক্যামেরার সামনে আসলে এরকম বকবক করবি না তো। কেন সবাই আমার বক বকতে শুনতে ভালোবাসে। আচ্ছা, তাহলে তুমি কর। ভালো খেয়েছো তো খিচুড়িটা? সবাই চাউমিন চিলি চিকেন খেলো, আর তুমি খিচুড়ি খেলে। হুম। আজকে সত্যি খুব ভালো আড্ডা হ্যাঁ, হলো। খুব ভালো আড্ডা হয়েছে। মানে মানে জানো তো আজকে প্রথমবার তোজোকে দেখলাম, মানে কাউকে দেখে হঠাৎ করে না মানে কেঁদে দিয়েছে ও। না অ্যাকচুয়ালি কি হয়েছে, ও ঘুমিয়ে পড়েছিল যখন পিসিরা এসে, তারপর আমি ঘুম থেকে উঠতে সঙ্গে 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 নিয়ে সঙ্গে এসেছি, নিয়ে, হ্যাঁ। ও একটু হকচকিয়ে গেছে যে কি এলো আমাদের বাড়িতে। তো ঠিক তারপরে আছে, সবার হ্যাঁ। সাথেই কোলে যাচ্ছিল, কোনো ব্যাপার নয়। তো এই ব্যাপার, চলো না আমরা এবার খাওয়া দাওয়া সারবো। কিচেনটাও একটু অগোছালো হয়ে গেছিলো, তো সেটাও আমি গুছিয়ে নিয়েছি। আর তোজো ঘুমিয়ে পড়বে এবার, তোজো ঘুমিয়ে পড়বে, চোখ চোখটা দেখে মনে ডুবো, হচ্ছে। হ্যাঁ। টাটা করে দাও, দাদা কই দাও তো মামা, টাটা করে দাও সবাইকে। আজকে এত এত ভালো হাত ঘুরু ঘুরু করছিলে। করো হাত ঘুরু ঘুরুটা করো। হ্যাঁ হাত ঘুরু ঘুরু না টাটা। চলো গুড নাইট। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে বং আড্ডা বলে, মানে বাঙালি রেস্টুরেন্ট আর কি। তারা চাউমিনটা খারাপ বানাচ্ছে না, যদিও এটা সরু চাউ নয়। হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম, মোটা চাও। কিন্তু ঠিক আছে, খাওয়া যাচ্ছে মোটামুটি। একটা কলকাতা ফিলিং আছে। তো আমরা এখন ডিনার করছি চাউমিন, তার সাথে চিলি চিকেন। চিলি চিকেনটা কিন্তু ভালো। হ্যাঁ ম্যাডাম ভালো বানিয়েছে চিলি চিকেনটা। আর ইনি আমাদের সাথে স্বাদ দিচ্ছেন এখন, এখনো ঘুমোয়নি। তোমাদেরকে গুড নাইট বললাম বটে তখন, বাট ইনি ঘুমোননি না। ফাইনালি তোজো গেল এবার ঘুমোতে, আর আমি ওই ঘরের আবহাওয়া দেখে যা বুঝতে পারছি যে না ও ঘুমিয়ে পড়েছে। তো পিসিরা আসলে বেশ ভালো লাগলো। দেখো এই দূরে যদি ফ্যামিলির কেউ বাড়িতে আসে, আড্ডাটা যে কতটা জমতে পারে সেটা তো আর বলার না। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা দেখছো নতুন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ফাইনালি গিয়ে বৃষ্টিটা থেমেছে, মানে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, যদিও আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, তোমরা দেখলেও বুঝতে পারবে। তো চলো কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। তো দেখুন টাটা, গুড নাইট।